নবদ্বীপ রেলস একাডেমিতে স্বাগত। আজকে এই টাইমটা আমি ক্লাস নিয়ে আসিনি। দু একজন প্রশ্ন করেছিলে যে কম্পিটিটিভ পরীক্ষা শুরু করবে, তার শুরু কী করে করা যায়। দেখো, পরিষ্কারভাবে বলতে গেলে কম্পিটিটিভ এক্সাম তুমি অনেক দিন আগে থেকেই তার প্রিপারেশন শুরু করেছো। আমি বারবার যে কথাটা বলি যে ক্লাস 6 to 10, এই যে ক্লাস 6 to 10 5 বছরের পড়ালেখা অত্যন্ত ক্রুশিয়াল কম্পিটিটিভ পরীক্ষার জন্য। একটা কথা মনে রেখো, ক্লাস 6 to 10 মানে হাই স্কুল প্রিপারেশন যার যত ভালো থাকে কম্পিটিটিভ পরীক্ষাতে সে ততটা অ্যাডভান্টেজ পায়। এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে ক্লাস 6 to 10 দেখো, ম্যাথস অ্যান্ড ইংলিশ। ম্যাথস আর ইংলিশ, ইংলিশের কি কি? গ্রামার অ্যান্ড রাইটিং। কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথস এবং ইংলিশের যে ভিত বা ফাউন্ডেশন যেটাকে বলো, সেটা কিন্তু ক্লাস 6 to 10 পড়ালেখার মধ্যে হয়ে যায়। সুতরাং ক্লাস 6 to 10 এই অঞ্চলটা যারা খুব ভালোভাবে পড়েছে তারা চাকরি পরীক্ষাতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দেখো, তোমাকে পড়তে হয় কি সায়েন্স। আমি সবসময় বলি এই সায়েন্স বলতে কি কি থাকছে দেখো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাশাপাশি অবশ্যই কম্পিউটার রয়েছে। এই সায়েন্সের থেকে যে প্রশ্নগুলো হয় এটা যে অত্যন্ত জটিল প্রশ্ন হয় তা না। আপ টু ক্লাস 10 ফিজিক্স, কেমিস্ট্রিও রয়েছে, লাইফ সায়েন্স, বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড কম্পিউটার খুব ভালোভাবে দেখে রাখতে হবে। এবার যদি জিওগ্রাফি, আমি জিওগ্রাফি বলি ক্লাস 6 to 12, জিওগ্রাফি যেটা 6 to 12 পড়ে রাখতে হবে। জিওগ্রাফিরও তোমার তিনটে ভাগ থাকছে, একটা ফিজিক্যাল থাকছে, আরেকটাতে ইকোনমিক জিওগ্রাফি থাকছে, এবং আরেকটা যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থাকছে। মানে ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থনৈতিক জিওগ্রাফি বা ভূগোল, তার সাথে পশ্চিমবাংলা, এটা হলো সায়েন্স, এটা গেল জিওগ্রাফি। তাহলে ম্যাথস, ইংলিশ, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি গেল। এইবার যেটা থাকছে সেটা হিস্ট্রি। আমি বলবো ক্লাস 6 to 10, তারপরে 11, 12 অ্যান্ড গ্র্যাজুয়েশন। আমি তার জন্য বলছি যারা দেরি করে শুরু করছে, মানে আফটার এইচএস অর গ্র্যাজুয়েশন যারা শুরু করছে, তাদেরকে আমি সবসময় বলি গ্র্যাজুয়েশন লেভেলের হিস্ট্রিটা ক্লিয়ার করতে। তারপরে আসছে তোমার কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাও আমি বলি গ্র্যাজুয়েশন লেভেল, যদি এইচএস লেভেলের থাকে আমি বলি গ্র্যাজুয়েশন লেভেলেরটা পড়তে। তারপর আসছে ইকোনমিক্স। ইকোনমিক্সও বলি অবশ্যই এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েশন। তাহলে গ্র্যাজুয়েশন লেভেলের, আর এই সবকটাই পড়া হবে কিন্তু টেক্সট বুক ওরিয়েন্টেড। এরম না যে নোটস পড়লে অথবা এমসিকিউ পরীক্ষা হয় এমসিকিউ করে পড়ে গেলে কিচ্ছুটি কাজ হবে না। যদি সত্যি সত্যিই চাকরি পরীক্ষার জন্য ওয়েল প্রিপেয়ার হতে চাও তাহলে টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করবে। এর পাশাপাশি অবশ্যই তোমাকে একটা হ্যাবিট গড়ে তুলতে হবে নিউজ পেপার রিডিং। তাহলে এটা গেল প্রাথমিক পর্যায়ে।
এটা হলো প্রাথমিক পর্যায়ে। তাহলে যারা মনে করছে যে এইচএসের পর থেকেই শুরু করবে তাদের সব থেকে ভালো সময়। কারণটা হলো তুমি এইচএস পর্যায়ে বা এইচএসের পর থেকে যদি প্রিপারেশন শুরু করো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হতে তোমার প্রিপারেশন কমপ্লিট, এবং আফটার গ্র্যাজুয়েশন তুমি চাকরি পরীক্ষায় অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত কি বলবো সিরিয়াসলি নিয়ে তুমি পরীক্ষায় বসতে পারছো। সুতরাং নিশ্চিতভাবে নিজের প্রস্তুতিটাকে সাফল্যের নিশ্চয়তায় নিয়ে যেতে হলে তোমাকে এইচএস লেভেল থেকে পড়ালেখা শুরু করে দিতে হবে। কিছু বাচ্চা প্রশ্ন করে কতক্ষণ পড়তে হবে, এটা বড় বিব্রত করা প্রশ্ন, কতক্ষণ পড়তে হবে, কারণ প্রত্যেকের পড়ালেখার গতি বা মেধা এক হয় না। গড় হিসাবে বলা যায়, তুমি যদি মনে করো যে আগামী 2 থেকে আড়াই বছরে, ভালোভাবে শুনবে, তুমি যদি মনে করো আগামী 2 থেকে আড়াই বছরে তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করবে, তাহলে আমি বলবো দেখো, আমি এক এক করে আজকে আলোচনা করে যাচ্ছি। যদি মনে করো 2.5 ইয়ার প্রিপারেশন, তাহলে মনে রাখবে ডেলি তোমাকে অন্তত 7 থেকে 9 ঘন্টা, প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা পড়ালেখা করতে হবে, প্রতিদিন, ইচ অ্যান্ড এভরিডে। এবার অনেক বাচ্চা বলো যে ম্যাথসে ভয়, ইভেন যারা স্কুল লেভেলে পড়ছে তাদের জন্যও বলছি, ভয় পেয়ে লাভ নেই, তোমাকে এটা করতেই হবে। ডেলি প্রতিদিন তুমি অন্তত 25টা থেকে 35টি অঙ্ক, 25টা থেকে 35টা অঙ্ক যদি রোজ তুমি করতে পারো, এটা যদি অভ্যাসে আনতে পারো, তাহলে বলবো অঙ্ক বিষয়ে তোমার কঠিন থাকবে না। আর চাকরি পরীক্ষার পড়লে ওই স্কুল লেভেলের পড়ালেখাটা মনে রাখতে হয়। আমি এই ক্ষেত্রে বলছি, তুমি যে পড়ালেখাটা করছো স্কুলের জন্য, সেটা আশা করি তুমি বাড়িতে বারংবার লেখো। ঠিক তেমনই চাকরি পরীক্ষার জন্য যেটা পড়াটা, সেই চ্যাপ্টারগুলো পড়ে ভালোভাবে বুঝে বাড়িতে তোমাকে নিজেকে নোটস তৈরি করতে হবে, যেটাকে বলা সেলফ স্টাডি। মাস্টারমশাইয়ের নোটস নিয়ে বা বাজার চলতি বইয়ের নোটস নিয়ে কোনো কাজ হবে না। এটা হয়তো তোমাকে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে পাস করায়, চাকরি পরীক্ষায় পাস করাবে না, এটা কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি। সেই কারণে তুমি যে পড়াটা করছো, তোমার মাস্টারমশাই যে পড়াটা বুঝিয়ে দিলেন, সে পড়াটা বাড়িতে এসে তোমাকে ভালোভাবে পড়তে হবে, একাধিকবার পড়ে সেটাকে একাধিকবার না দেখে লিখতে হবে, নিজেকে নোটস তৈরি করতে হবে। এই পরিশ্রম যদি তুমি করতে পারো, তাহলে আগামী 2 থেকে আড়াই বছরের মধ্যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এবং প্রিপারেশনটা হবে অত্যন্ত সলিড কনসেপ্টযুক্ত। এবার অনেকে বলো স্যার হাতে মাত্র 1 বছর সময় আছে, 6 মাস সময় আছে। কোনো ব্যাপার না, 6 মাস 1 বছর যাই থাকে, তাই তুমি এক কাজ করো, 6 মাস যদি থাকে তুমি পড়াটাকে 10 থেকে 12 ঘন্টা করে নাও, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুরো কমপ্লিট করবে, তাহলে 10 থেকে 12 ঘন্টা করে পড়ো। এরকম অনেকেই রয়েছে যারা সফল হয় এমন রয়েছে যে শেষের 6 থেকে 8 মাস, 6-8 মাস তারা দিনে 13 থেকে 14 ঘন্টা পড়ালেখা করে, এরকম প্রচুর ছেলে আমার এখানেও রয়েছে। সুতরাং পড়ালেখা তোমার উপর ডিপেন্ড করছে, আর নির্দিষ্ট পথ মেনে পড়ালেখা করবে, এরকম না যা পেলে তাই খেলে শরীর যেমন অসুস্থ হয়, তেমনই এডুকেশন অলসো এ কাইন্ড অফ হেলথ। তাহলে এডুকেশন আর হেলথটাকে যদি সঠিক রাখতে হয়, তাহলে তোমাকে অত্যন্ত ডায়েট ব্যালেন্স করতে হবে, যেটা ডায়েট হবে সেটা অত্যন্ত ব্যালেন্স করে করতে হবে। তার জন্য বলবো পড়ালেখাটা পরীক্ষা কেন্দ্রিক হোক, সম্পূর্ণ টেক্সট ওরিয়েন্টেড হোক, অসুবিধা হবে না। এছাড়া আমি নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে ক্লাস করাই, তুমি জানো। অবশ্যই ক্লাসগুলোর প্রতি নজর রাখবে, প্রতিদিন ক্লাস থাকে, নজর রাখবে, তোমার প্রিপারেশনটা কিন্তু অনেকটা মসৃণ হবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আগামীতে আবার দেখা হচ্ছে।